বরগুনা উপজেলা তথা বরগুনা জেলার পাবনা উপজেলার সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন। আপনারা জানেন যে আজ 15ই নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত 1টায় ইউনিট টু সিভিল পাউডারের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা বরগুনা জেলার পাবনা থানার অন্তর্গত কালিকাবাড়ি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে 20 জন সদস্যের একটি সশস্ত্র টহল দল এবং বাংলাদেশ পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মোসাম্মদ সালমা বেগম, স্বামী সগীর সর্দার, গ্রাম কালিকাবাড়ি এবং 2 নং ওয়ার্ড, ইউনিয়ন পাবনা, থানা পাবনা, জেলা বরগুনাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের তথ্যের ভিত্তিতে তাদের নিজস্ব বসতবাড়ির বিভিন্ন জায়গা হতে আমরা 790 পিস ইয়াবা এবং 2টি মোবাইল সেট উদ্ধার করি। এই তথ্যের ভিত্তিতে আমরা আরো একটি অভিযান পরিচালনা করি, সেটা সকাল 9 ঘটিকায় এবং বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার বরগুনা জেলার পাবনা থানার অন্তর্গত কলাগাছিয়া গ্রামে। উক্ত অভিযানে ইয়াবা খোকন নামে পরিচিত, যার আসল নাম মোহাম্মদ মোস্তফা কামাল, পিতা মিতু সাদেক মিয়া, গ্রাম কলাগাছিয়া, 3 নং ওয়ার্ড, ইউনিয়ন 2 নং পাবনা, থানা পাবনা, জেলা বরগুনাকে আটক করা হয় এবং তাহার কাছ থেকে 770 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং 470 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং নগদ 55,500 টাকা এবং 2টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ততপর অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট বরগুনায় নিয়ে আসা হয় এবং এই মালামাল এবং আসামি আমরা বাংলাদেশ পুলিশের বরগুনা থানার পুলিশের কাছে আমরা হস্তান্তর, পাবনা থানা উপজেলা যে থানার ইনচার্জ ওসি সাহেবের কাছে হস্তান্তর রয়েছে। আপনারা জানেন যে বর্তমান আমরা মাদকের প্রতি জিরো টলারেন্স নীতিতে কাজ করি এবং এই অপারেশন এখানেই শেষ না, আমরা এই অপারেশন কন্টিনিউ করব আমরা, যাতে এই পাবনা থানাতে কোনো মাদক না থাকে। আমি এই বিষয়ে ওসি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। দরকার নেই। ভাই আরেকটু পিছনে আসুন সবাই। ক্লিয়ার আছে, পুরো স্টেজটা ক্লিয়ার আছে। আসামির লোক দাঁড়াইছে, দাঁড়াই লোক স্যার পিছনে আসেন, পিছনে আসেন, লয়েন আস্তে আস্তে লয় না, আস্তে 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 আড়েন, আস্তে আস্তে আড়েন। হ্যাঁ ঢোকেন, আপনার ভিডিও করা লাগবে। থ্যাংক ইউ। আমরা বর্তমান সরকারের মাদককে জিরো টলারেন্সের অঙ্গীকার হিসাবে যৌথ বাহিনীর সাথে সমন্বিত অভিযানে আজকের সকালে এই পাবনা উপজেলার মাদক সম্রাজ্ঞী সালমা বেগমকে অ্যারেস্ট করতে সক্ষম হই। সালমা বেগমের নিজ বসতঘর হইতে তার দেখানো মতে 790 পিস ইয়াবা এবং 2টি মোবাইল উদ্ধার করা হয়েছে। সালমার বিরুদ্ধে ইতিপূর্বে 7টি মাদক মামলা চলমান আছে। তার এই মাদকের অত্যাচারে বামনাবাসী যথেষ্ট। আমরা আশা করি তাকে গ্রেপ্তারে বামনায় স্বস্তি ফিরে আসবে। একই সাথে
আমরা ইন্টেলিজেন্সের ভিত্তিতে যৌথ বাহিনীর সমন্বয়ে সকাল 9টায় কলাগাছিয়া নিবাসী খোকন মেম্বারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে এই মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবৎ। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। তার কাছ থেকে, তার নিজ বাসা থেকে 470 পিস মাদক উদ্ধার করা হয়েছে। একই সাথে 55,500 টাকা এই মাদক বিক্রয়ের টাকা হিসেবে জব্দ করা হয়েছে। এই দুইজনকে গ্রেপ্তারে মাদকে বামনায় অন্তত 80% মানুষ ভালো হয়ে যাবে, ফিরে আসবে। আমরা আমাদের এই মাদক উদ্ধার অভিযান যৌথ বাহিনীর সমন্বয় অব্যাহত রাখবো। আগামী দিনে বামনাকে মাদক মুক্ত করব, এই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা আমাদেরকে